শুধু একটা শব্দ না, কিন্তু এই একটা নাই টেক দুনিয়ার ইতিহাসটাকে কেমন আমূল বদলে দিয়েছিল ভাবা যায়। এটা ইয়াহুর গল্প, একসময়ের আনডিসপিউটেড কিং অফ দ্য ইন্টারনেট, যে নিজের ভবিষ্যৎকে চিনতে না পারার ভুলে সব কিছু হারিয়েছিল। চলুন আজ সেই ভুলের গভীরে ডুব দেওয়া যাক। ভাবুন একবার, সালটা ১৯৯৮। দুজন পিএইচডি ছাত্র তাদের বানানো একদম নতুন একটা সার্চ ইঞ্জিন টেকনোলজি নিয়ে হাজির হল ইয়াহুর অফিসে। তাদের চাওয়াটাও ছিল খুব সাধারণ, মাত্র $1 মিলিয়ন। আর সেই ছোট্ট স্টার্টআপটার নাম গুগল। আর ইয়াহু তারা স্রেফ না বলে দিল। এই না কিন্তু শুধু একটা কোম্পানিকে ফিরিয়ে দেওয়া ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই ইন্টারনেটের ভবিষ্যৎটাকেই ফিরিয়ে দেওয়া। কিন্তু প্রশ্নটা হলো, কেন? ইন্টারনেটের রাজা হয়েও কেন তারা এমন একটা সুযোগ হেলায় হারাবে? এই কেনর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ইয়াহুর পতনের আসল রহস্য। আর এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। কারণটা হলো, এটা কিন্তু একবারের ভুল ছিল না। গুগলকে ফিরিয়ে দেওয়াটা ছিল সামনে আসতে থাকা একের পর এক ভুল সিদ্ধান্তের একটা সিরিজের শুরু মাত্র। একবার দেখুন এই টাইমলাইনটা। ১৯৯৮-এ মাত্র $1 মিলিয়ন গুগলকে তারা ফিরিয়ে দেয়। ৪ বছর পর ২০০২-এ সেই গুগলই ফিরে আসে, এবার দাম $3 বিলিয়ন। তখনও না। এরপর ২০০৬-এ ফেসবুক, আর ২০০৮-এ তো মাইক্রোসফট প্রায় $৪৫ বিলিয়ন অফার দিয়েছিল, সেটাও তারা ফিরিয়ে দেয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা প্যাটার্ন। তো এই যে বারবার একই ভুল, এটা কিন্তু আসল সমস্যার ছোট্ট একটা অংশ মাত্র, অনেকটা আইসবার্গের চূড়ার মতো। আসল রোগটা বাসা বেঁধেছিল আরও গভীরে, কোম্পানির একেবারে ভেতরে। আর সেই গভীর সমস্যাটা ছিল পরিচয়ের সংকট। সোজা কথায়, ইয়াহু নিজেই ঠিকমতো জানত না যে সে আসলে কে আর ভবিষ্যতে কি হতে চায়। এটা কিন্তু শুধু মুখের কথা না। লোনজ ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, বড় বড় কোম্পানির ব্যর্থতার পেছনে একটা মূল কারণ হল ব্র্যান্ড আইডেন্টিটি ইরোশন, মানে ব্র্যান্ড পরিচয়ের ক্ষয়। আর ইয়াহুর ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। ব্র্যান্ড পরিচয়ের ক্ষয় জিনিসটা কি? সহজ কথায় বলতে গেলে, যখন একটা কোম্পানি নিজেই ভুলে যায় যে সে কেন মার্কেটে আছে, তার আসল উদ্দেশ্যটা কি, তখন তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তই লক্ষ্যহীন হয়ে পড়ে। ঠিক যেমন কম্পাস ছাড়া একটা জাহাজ। যে কোনো বড় সফল কোম্পানির কিন্তু 4টা মূল ভিত্তি থাকে। তার ভিশন, মানে সে কোথায় যেতে চায়; মিশন, মানে সে কি করে; কালচার, মানে তার ভেতরের কর্মপরিবেশ কেমন; আর কোর ভ্যালুস, মানে সে কিসের ওপর দাঁড়িয়ে আছে। সমস্যাটা হলো, ইয়াহুর এই 4টা স্তম্ভই নড়বড়ে হয়ে গিয়েছিল। যেমন ধরুন ইয়াহুর ভিশনের কথা। একজন সিইও এসেছেন আর কোম্পানিকে এক দিকে টেনেছেন। একজন চেয়েছেন একে মিডিয়া কোম্পানি বানাতে, তো আরেকজন চেয়েছেন টেক কোম্পানি। এই টানাটানিতেই ইয়াহুর আসল পরিচয়টা হারিয়ে যায়। আর এই দোটানাই ছিল সবচেয়ে মারাত্মক। মিডিয়া কোম্পানি হব নাকি টেক কোম্পানি, এই একটা প্রশ্নের মধ্যেই তারা এমনভাবে ফেঁসে গিয়েছিল যে এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ইয়াহুর এই একজন পুরনো কর্মী ঠিক এই কথাটাই বলেছেন। ইয়াহু বছরের পর বছর ধরে নিজেদের একটা মিডিয়া কোম্পানি হিসেবে গড়ে তুলেছিল, টেকনোলজি কোম্পানি হিসেবে নয়। এই একটা লাইনে কিন্তু তাদের পতনের পুরো কারণটা বলা হয়ে যায়। পার্থক্যটা আসলে আকাশ পাতাল। মিডিয়া কোম্পানির ভাবনাচিন্তা আজকের বিজ্ঞাপন আর কন্টেন্ট নিয়ে, আর টেক কোম্পানি স্বপ্ন দেখে ভবিষ্যতের প্ল্যাটফর্ম তৈরির, নতুন কিছু উদ্ভাবনের। ইয়াহু প্রথম মানসিকতায় এতটাই আটকে ছিল যে তারা গুগলের মতো ভবিষ্যতের উদ্ভাবনের মূল্যটাই বুঝতে পারেনি। আর এই ভুল মানসিকতার ফল কি হয়েছিল? ইয়াহু ধীরে ধীরে একটা অ্যাকুইজিশন গ্রেভইয়ার্ডে পরিণত হয়, মানে এমন এক কবরস্থান যেখানে দারুণ সব আইডিয়া আর কোম্পানিকে কিনে এনে কবর দেওয়া হতো। ফ্লিকারের কথা মনে আছে? এক সময়কার সেরা ফটো শেয়ারিং সাইট। ইয়াহু কেনার পর এর সব ইনোভেশন থেমে যায়, ধীরে ধীরে হারিয়ে যায়। তারপর ধরুন টামলার, $1 বিলিয়ন দিয়ে কেনা হলো, কিন্তু ইয়াহুর কর্পোরেট সংস্কৃতিতে এসে যেন তার দম বন্ধ হয়ে গেল। আর জিওসিটিজ, ইন্টারনেটের শুরুর দিকের একটা আইকনিক কমিউনিটি, কেনার কিছুদিন পর ইয়াহু তাকে স্রেফ বন্ধই করে দিল। আরেকজন প্রাক্তন কর্মী তো সমস্যার একেবারে মূলে গিয়ে বলেছেন, ওদের চিন্তাটা সবসময় ছিল এটা ইয়াহু ব্র্যান্ডের জন্য কি করবে বা কিভাবে খরচ বাঁচানো যায়, কিন্তু কখনোই ভাবা হতো না কিভাবে এই ব্যবসাটাকে আরও বড় করা যায়। ফোকাসটা ছিল পুরোপুরি ভুল জায়গায়। তাহলে চলুন
আবার সেই পুরনো প্রশ্নে ফিরে যাই, কি হতো যদি সেদিন ইয়াহু গুগলকে কিনে নিত? উত্তরটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। একবার ভেবে দেখুন তো, ইয়াহুর ছাতার নিচে গুগল বা ফেসবুক কি আজকের জায়গায় পৌঁছাতে পারত? বেশিরভাগ বিশেষজ্ঞ আর ভেতরের মানুষদের মতে উত্তরটা হলো একদমই না। তাদের বিশ্বাস, ইয়াহুর হাতে পড়লে গুগল বা ফেসবুক কোনোটিই আজকের ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারত না। ইয়াহুর যে সংস্কৃতি, তা হয়তো তাদের উদ্ভাবনী শক্তিকে শুরুতেই গলা টিপে মেরে ফেলত। এ থেকে আমরা কি শিখলাম? একটা কোম্পানির কালচার, ওটা শুধু দেয়ালে টাঙানো কিছু সুন্দর কথা না, ওটাই তার নিয়তি। ইয়াহুর গল্পটা এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। আর এই গল্পটা আজকেও কিন্তু খুব প্রাসঙ্গিক। আজকের যে গুগল, যে একসময় ইয়াহুর ভুলের সুযোগ নিয়েই এত বড় হয়েছে, সেই গুগলই কি এখন ধীরে ধীরে পুরনো দিনের ইয়াহু হয়ে যাচ্ছে? প্রশ্নটা কিন্তু ভাবনার, তাই না?